ফরাক্কা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে জিআরপি উদ্ধার করলো বিপুল সংখ্যক কচ্ছপ। পাচারের আগে ট্রেন থেকে কচ্ছপ উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদা জিআরপি। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ফরাক্কা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে জিআরপি উদ্ধার করে বস্তাবন্দি 268টি কচ্ছপ। যদিও এই ঘটনায় জিআরপি কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি। স্বাভাবিকভাবে এই বিপুল সংখ্যক কচ্ছপ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয় মালদা টাউন স্টেশনে। ঘটনা প্রসঙ্গে মালদা টাউন স্টেশনে জিআরপির আইসি জানান, তারা গোপন সূত্রে খবর পান দিল্লি থেকে আগত ফরাক্কা এক্সপ্রেস করে কচ্ছপ পাচার করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে ট্রেনটি বুধবার মালদা টাউন স্টেশনে ঢোকা মাত্রই তারা ট্রেনে তল্লাশি অভিযান শুরু করে। এই সময় ট্রেনের এক জেনারেল কামরা থেকে সন্দেহজনক 5টি বস্তা উদ্ধার করা হয়। সেই বস্তাগুলি থেকে উদ্ধার হয় 268টি কচ্ছপ। প্রাথমিক তদন্তে অনুমান কচ্ছপগুলি উত্তরপ্রদেশ থেকে আনা হচ্ছিল। কচ্ছপগুলি পাচারের উদ্দেশ্যেই আনা হচ্ছিল। আর কি বলছেন মালদা জিআরপিআরসি শুনবো। ধরা হয়েছে কোন ট্রেনে ধরা হয়েছে, কখন ধরলেন? এটা আজকে সকালবেলা আমাদের ওই ফারাক্কা এক্সপ্রেস যখন দিল্লি থেকে আসছিল তখন মালদাতে মোটামুটি 9:50 ঢুকেছিল ট্রেনটা। তখন আমরা সার্চ করেছিলাম, তখন জেনারেল কম্পার্টমেন্টে 5টা বস্তা পাই। 5টা বস্তার মধ্যে 268টা কচ্ছপ পাওয়া গেছে। বলছি যে লোক অ্যারেস্ট হয়েছে কেউ? না, কাউকে আমরা পাইনি, শুধু বস্তা পেয়েছি 5 বস্তা। বলছি সবই কি জীবিত কচ্ছপ? হ্যাঁ, মানে বেশিরভাগ জীবিত আছে, কয়েকটা মারা গেছে আর কি। কতগুলো মারা গেছিল? মারা গেছে মোটামুটি 50 থেকে একটু বেশি আছে। কোথা থেকে আনছে বা কিছু বুঝতে পারছেন এই কচ্ছপ? এটা ইউপি থেকে সাধারণত আসে আর কি, বেঙ্গলে ইউপি সাইড থেকেই আসে আর কি। এটা কোথায় যাচ্ছিল? বালুঘাট? এটা বালুঘাট সাইডে যাচ্ছিল আর কি, মালদাতে আসছিল আর বালুঘাটও যেত সম্ভবত আর কি। আপনারা ফরেস্ট অফিসকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট জানাইছি, ওরা আসতেছে, ওরা সেফেস্টের জন্য নিয়ে যাবে। কচ্ছপ উদ্ধারের ঘটনায় জিআরপির ডাকে মালদা টাউন স্টেশনে পৌঁছে কি বলছেন মালদা ফরেস্ট বিট অফিসার প্রদীপ গোস্বামী, শোনাবো। জিআরপির আইসি স্যার ফোন করেছিলেন জিআরপিএসের যে আজকে মোট এতগুলো কচ্ছপ ওনারা উদ্ধার করেছেন। টোটাল 268টা কচ্ছপ আছে, যার মধ্যে 89টা মৃত এবং বাকিটা জীবিত। তো আমাদেরকে যা প্রসিডিওর আছে সেই অনুযায়ী আমরা ওনাদের কাছ থেকে টেক ওভার করছি। টেক ওভার করার পরে আমরা কোর্টের কাছ থেকে নির্দেশ নেবো এবং কোর্টের অনুমতি নেওয়ার পরে আমরা এটাকে নিজ নিজ বাসস্থানে আমরা ছেড়ে দেবো, যে জীবিত কচ্ছপগুলোকে, এবং যে কচ্ছপগুলো মৃত আছে সেগুলোকে আমরা প্রসিডিওর মেনে যেরকমভাবে ডিসপোজ অফ করা হয় আমাদের ওয়াইল্ড লাইফ শিডিউল মেনে আমরা সেরকমভাবে। এই কচ্ছপগুলো কী ধরনের? এই কচ্ছপগুলো এগুলো ইন্ডিয়ান সফটসেল কাছে, এগুলো শিডিউল 1-এর অন্তর্ভুক্ত প্রাণী, যার জন্য এদের প্রতি একটা মানে রেস্ট্রিকশন অনেক বেশি। আপনার নাম? আমার নাম প্রদীপ গোস্বামী, ফরেস্ট বিট অফিসার, মালদা। তবে মালদা টাউন স্টেশনে ফারাক্কা এক্সপ্রেস করে উদ্ধার হওয়া কচ্ছপগুলি জিআরপির পক্ষ থেকে এদিন বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে উদ্ধার হওয়া কচ্ছপগুলি বন দপ্তরের পক্ষ থেকে নিয়ম মেনে নির্দিষ্ট এলাকায় মুক্ত করে দেওয়া হবে। মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।